অনেকদিন ধরেই খুব ইচ্ছে ছিল একটা ফেরি ডোর বানাবো। এই ফেরি ডোর আমার এত বেশি পছন্দের, মনে হয় কি সত্যি সত্যি ফেরি এসে এই ডোর দিয়ে প্রবেশ করবে। তো যাই হোক, এখানে ফেরি ডোর বানানোর জন্য আমি একটা কার্ডবোর্ড আর পপ স্টিক্স নিয়ে নিয়েছি। এখন কার্ডবোর্ডটাকে একটা সাইজ করে কেটে এর উপর আমি পপ স্টিক্সগুলো সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। এটাই ফেরি ডোরের আসল ডোর। তো এখানে পপ স্টিক্সগুলো লম্বাভাবে লাগানোর পর এরপর আমি আড়াআড়িভাবে আরও 3টা পপ স্টিক সুন্দর করে লাগিয়ে দিব। এগুলোর কোনো নির্দিষ্ট সাইজ নাই, এটা আমি আমার ইচ্ছা মতো একটা সাইজ দিয়ে নিয়েছি। আমি যতটুকু চ্যাপ্টা বা যতটুকু লম্বা চাই। তো এরপর আমি এটার উপর সবুজ রং করে দিচ্ছি। সবুজ রং আমার খুবই প্রিয় একটা রং। ম্যাক্সিমাম সময় তোমরা দেখবা যে ক্রাফটসে আমি সবুজ রঙের জিনিসগুলো ইউজ করি। আর এখানে আমি কিছু শুকনো গাছের ডাল নিয়ে নিয়েছি। তো এখন এগুলোকে এটার উপর লাগাবো। তো উপরের দিকে গাছের ডালটাকে আমি আস্তই লাগাবো, এটাকে আমি মাঝখান থেকে ভেঙে বা সাইজ করে নেইনি। বাট পাশে যে দুটো গাছের ডাল লাগাবো বা শুকনো ডাল লাগাবো, এটাকে মাঝখান থেকে আমি কেটে সমানভাবে ভাগ করে নিয়েছি। আর এখন নিচের দিকের অংশটাকে এখানে আরেকটা ডাল লাগিয়ে দিব। তো এই যে লাগানো শেষ। এরপর এখানে দরজার এখানে একটা হাতল দেওয়ার জন্য সুন্দর একটা বড় দেখে বোতাম নিয়ে নিয়েছি। আর এটার উপরে লাইট কেলে দিয়ে এটার হাতল তৈরি করে দিয়েছি। এখন এখানে কিছু মাশরুম বানাবো। আর মাশরুম বানানোর জন্য এখানে আমি লাইট কেলে নিয়ে নিয়েছি লাল রঙের। আর এটার মাঝখানেও আমি ডালটা দেওয়ার জন্য এটা সাদা রঙের ক্লে নিয়ে নিয়েছি। আর এখানে সুন্দর করে এটা লাগিয়ে দিয়েছি। আর এখন এগুলোর উপর পলকা ডট দিয়ে দিব, যাতে করে এটা অনেক সুন্দর লাগে দেখতে। তো এরপর আমি এখানে এটার যে গোড়ার দিকের অংশটুকু, মানে মাশরুমের যে গোড়ার অংশটুকু, এটাকে একটু অ্যাশ কালার করে নেব, একটু রিয়েলিস্টিক দেখানোর জন্য। এখানে আমি একটু হালকা অ্যাশ কালার সেট করে দিচ্ছি, যদিও তেমনভাবে বোঝা যাচ্ছে না। আর সেই মধ্যে আমি অনেকগুলো মাশরুম তৈরি করে নিয়েছি। আর এখন ডোরের নিচের দিকের অংশে কিছু স্টোন সেট করে দেবে। স্টোনগুলো আমার অ্যাকোরিয়ামে ছিল, ওখান থেকে কয়েকটা স্টোন এনে এখানে সেট করে দিচ্ছি। তো দেখো এখানে আমি একটা ভুট্টার যে খোসার উপরের দিকে অংশ থাকে, মানে উপরের দিকে যে চুলের মতো অংশ থাকে, তো ওগুলো আমার কাছে ছিল। তো ওগুলো আমি পাশ দিয়ে সেট করে দিচ্ছি। আর এখন এটার উপর মাশরুমগুলো সুন্দরভাবে সেট করে দেবো দুই সাইডে। আর মাশরুমগুলো লাগানোর পর মনে হচ্ছে যেন পুরো ডোরটা লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর পাশ থেকে আমি একটা ছোট ফুলের মতো লাগিয়ে দিয়েছি, এটা আমার কাছে ছিল বাসায়। আর এখন এখানে লম্বা কিছু স্টোনের মতো মেক করে নিব। তো এখানে আমার কাছে বিটস ছিল সাদা রঙের, এগুলো দিয়ে মেক করে নিচ্ছি। এগুলো ফেরি ডোরের সাথে থাকবে, যেন অনেক ইউনিক লাগে। মানে ফেরি অনেক তাদের স্পেশাল অনেক কিছু থাকে, তো যেটা ওই রকম। তো যাই হোক, এই যে দেখো এখানে বিটস দিয়ে বানিয়ে দিয়েছে। আর এখন এখানে আমি একটা মইয়ের মতো বানাবো। আর মই বানানোর জন্য বা সিঁড়ি বানানোর জন্য আমার কাছে কিছু পাটখড়ি ছিল। তো ওই পাটখড়ির সাথে জুট রোপ দিয়ে সুন্দর করে সেট করে দিচ্ছি। এটা খুবই সহজ, তো যে কোনো কাঠি দিয়েও লাগানো যাবে, পাটখড়ি লাগবে এরকমটা না। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে শেষ। আর এখন এটাকে নিচ থেকে সুন্দর করে লাগিয়ে দিব। তো এই যে দরজার নিচ থেকে যেন ফেরিরা উঠতে পারে। আর ফেরির একটা সিম্বল থাকবে দরজার উপরে, এক্সেপশনাল। তো যাই হোক, এখানে আমি আমার ইচ্ছে মতো একটা স্টার দিয়ে নিচ্ছি। আর স্টারটাকে মাঝখান দিয়ে সিলভার কালার করে, পাশে একটু আমি ভায়োলেট কালার করে দিচ্ছি। আর এটাকে দরজার ঠিক মাঝখানটার অংশ সুন্দর করে সেট করে দিব। এটা ফেরি ডোরের মানে এক্সেপশনাল একটা সিম্বল থাকবে। তো এই যে দেখতেই পাচ্ছ এটা অলমোস্ট কমপ্লিট। এখন আমি এখানে একটু মস দিয়ে দিব। তো এগুলো এই মস যেগুলো আমি অনেক আগে বানিয়েছিলাম, তোমরা অনেকবার দেখেছো আমার ভিডিওতে। তো এই মসগুলো এভাবে লাগিয়ে দিচ্ছি। আর এটা গোড়ার দিকেও একটু লাগিয়ে দিচ্ছি, সিঁড়ির গোড়ার দিকে। আর দেয়ালে টানানোর জন্য এখানে আমি একটা জুট রোপ সেট করে দিয়েছি। তো ফাইনালি এটা কমপ্লিট। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে, কারণ এগুলো আমার খুবই প্রিয়। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।